আসসালামু আলাইকুম। রোজার মাস, সংযমের মাস, রোজার মাস, রহমতের মাস, বরকতের মাস। রোজার মাসের ফজিলত অনেক। তবে আমি কোনো হুজুরও না, আমি কোনো মুফতিও না। তো সেই বিষয়ে আমাদের এখানে দুজন হুজুর আছে। ওনার কাছ থেকে জানতে চেষ্টা করব যে আসলে রোজার মাসগুলোতে আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত না, সেই সম্বন্ধে জানবো। শোন, ক্যামেরাটার দিকে দেখো। হুজুর, একটু বলেন যে রোজার মাসে আমাদের আসলে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। আল্লাহর মতে বর্তমানে আমাদের 12 মাস, এক বছরে 12 মাস, 12 মাস থেকে 11 মাসই তো এভাবে ওভাবে চলাফেরা করি, নামাজ রোজা কিছুই পড়ি না। নবী যে বলছেন তোমরা রমজান আসার আগ পর্যন্ত তোমরা পড়তে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ লানা ফি রমাদান। যেন আল্লাহ তাআলা আমাদের এই 3টি মাস রমজানের পর্যন্ত হায়াত দান করো, কারণ রমজানের যে ফজিলত অন্য অন্য মাসগুলাই এই ফজিলত পাওয়া যায় না। তাই আল্লাহ তাআলা এটাও বলেছেন যে রমজান মাসে একটা হরফ পড়লে 70টা নেকি, আর অন্য অন্য মাসে একটা হরফ পড়লে 10টি নেকি হয়। তাই সবাই বলি আর কেন বসে আছেন, আমরা সবাই মিলে কোরআন পড়ি। অসংখ্য ধন্যবাদ হুজুর আপনাকে এত সুন্দর কথা বলার জন্য। দর্শক, আপনারা জানতে পারছেন